ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা দোতলার জন্য ওয়াশ পানির বের হবে সেটা লাইনটা। এটা হচ্ছে বাথরুমের ওয়াশ পানির লাইনের জন্য। দেখেন কিভাবে সেটিং করে বিল্ডিং থেকে বের করব সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে বাথরুমের ওয়াশ পানির লাইনের জন্য। তারপরেরটা এটা দেখতেছেন, এটা হচ্ছে দোতলার জন্য, দোতলার বাথরুমের জন্য। এটা হচ্ছে টয়লেটের জন্য, ওটা মলের লাইন। এটা হচ্ছে মলের লাইনের কমেন্ট বসবে এখানে। এটা সাইফোন দিয়ে সেটিং করলাম, টি দিয়ে একটা ব্যান্ড দিয়ে সোজা বের করে নিব এখন বিল্ডিং থেকে। তারপর এখানে মেন হল হবে একটা, দেখতে পাচ্তেছেন। এটা হচ্ছে পরিষ্কার পানির লাইন। তারপর এটা হচ্ছে টয়লেটের মলের লাইন। এটা আলাদা হয়ে একটা ম্যানহোল হবে, ম্যানহোল বলে সবাই গ্রামের ভাষায়, আমাদের চিটাঙের ভাষায় ম্যানহোল বলে। এখন লাইনটা সেফটি ট্যাঙ্কিতে সেটিং করব, সেটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন লাইনটা ক্লিয়ার করা হয়েছে। একটু পর আমরা ডালাই দিয়ে, কংক্রিট দিয়ে ডালাই দিয়ে সেটিং করে নিব। আশা করি সবার ভালো লাগবে। কারো যদি বুঝতে অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার জন্য। এটা হচ্ছে পানির লাইনের জন্য, আর এটা হচ্ছে বাথরুমের লাইন, মলের লাইন সেফটি ট্যাঙ্কিতে ঢুকছে। অফসেট বেন দিয়ে সেটিং করলাম। এইটা পানির লাইনটা যেটা দেখতেছেন, এটা দোতলার লাইন থেকে এটা আরেকটা বাথরুমের লাইন আসবে। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন ছাদ থেকে পানি, ফ্রেশ পানি চলে যাওয়ার জন্য লাইনটা সেটিং করলাম বাথরুমের লাইনের সাথে। সেইটা এদিকে একটা সেফটি ট্যাঙ্কির মধ্যে সেটিং করে ফেলবো। আলাদা সেফটি ট্যাঙ্কি দেওয়া আছে, দেখতেছেন ডালা দিয়ে ফেলছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকবেন। এটাও ছাদের লাইনের জন্য, ছাদের ফ্রেশ পানি যেগুলো বৃষ্টির পানি হবে সেগুলো যাওয়ার জন্য। এটা হচ্ছে পানির লাইন, আর এটা হচ্ছে মলের লাইন। ম্যানহোলটা করে ফেলছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি দেখতে ভালো লাগবে। কাজটা অতি শর্টকাট শিখতে পারবেন। ডালাই দেওয়া ফেলছি। এটাও পানির লাইন, দোতলা লাইন আসছে এখানে। আশা করি সবার ভালো লাগবে এগুলা। এটা হচ্ছে ফ্রেশ পানির লাইন বাথরুমের, এটা ছাদের লাইন। তারপরে এটা হচ্ছে বাথরুমের গ্যাসের জন্য। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।